বিশ্বনবীর শান মর্যাদা সম্মান কি হতে পারে এটা আমাদের সকলের চাইতে আল্লাহই বেশি জানেন। আমরা বেশিরভাগ রসুলকে সম্মান দেই আন্দাজ করিয়া, কারণ রসুল দেখিও নেই। রসুলের জীবনীর উপরে যা কিতাব লেখা হয়েছে তার সংখ্যা হইল 6 লাখেরও আরো বেশি কিতাব। একটা কিতাবও ভালো করে হচ্ছে না। যার সম্মান দেয় সব আন্দাজ করে অনুমান করে সম্মান দেওয়া হয়। এর একটা উদাহরণ হিসেবে বলা যায় যে আজকের যারা আনন্দ মিছিল দেয় এই একটা আন্দাজ করে দেয়। তাদের ধারণা এইভাবে আনন্দ মিছিল দিলে রসুলের সম্মান হবে, রসুল খুশি হবেন। আসলে মুঝেও না। আজকে অনেক জায়গায় দেখলাম বাদ্যযন্ত্র ভাজাইয়া শুরু করছে মিছিল। এমন পরিস্থিতি ধরাইছে মিছিলে যে হিন্দুদের রথযাত্রা আর শিয়াদের সেই 10 মুহররমের ঘোড়া সাজায়া উদযাপন করা আর রসুলের মিলাদুন নবীর উদযাপন করার মধ্যে কোনো পার্থক্য লাগে নাই। রসুল যেদিন পৃথিবীতে আসলেন, যদিও আসার তারিখ মধ্যে মুহাদ্দিসিনে কেরাম এবং ঐতিহাসিকগণের মধ্যে দ্বিমত। কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন রসুলের যেদিন পৃথিবীতে আসছিলেন ওই তারিখটা হয় 8 রবিউল আউয়াল। কেন? রসুল সোমবার দিনে রোজা রাখতেন। রসুলকে প্রশ্ন করেন, হে আল্লাহর রসুল, আপনি সোমবারে রোজা রাখেন কেন? এর জবাবে রসুল বলেন, ওয়ালিদতু ইয়াউমাল ইসনাইন, আমি সোমবারে জন্মগ্রহণ করছি। সোমবার যদি ঠিক রাখেন, রসুল যে বছর আসছিলেন ওই বছরে সোমবার ঠিক রাখলে 12 ঠিক থাকে না। সব বছর 12 রবিউল আউয়াল সোমবার থাকে না। কোনো বছর শুক্রবার, কোনো বছর শনিবার, কোনো বছর সোমবার, মঙ্গলবার, বুধবার। যেহেতু রসুল বার ঠিক করে দিয়েছেন, তাই রসুল যে বছর আসছিলেন ওই বছর সোমবার ঠিক রাখলে 12 ঠিক থাকে না। 8 রবিউল আউয়াল মেনে নিলাম 12ই। রসুল পৃথিবীর থেকে বিদায় হয়েছেন 12 রবিউল আউয়াল, আসছেনও 12 রবিউল আউয়াল, ধরে নিলাম। তো রসুল আসার আনন্দ আর বিদায় হওয়ার কি কোনো ব্যথা নাই? আসার আনন্দটা যদি আগে হয় আর ব্যথাটা যদি হলো হয় তাহলে আনন্দ থাকে না। এক লোকে বিয়া করার অন্তত 15 বছর পরে এক ছেলে হয়েছে জানুয়ারির 15 তারিখে। সে খুশি, তার বাপ খুশি, তার মা খুশি, তার 14 গোষ্ঠী খুশি, এমনকি বাড়ির কুত্তা বিলাই সহ খুশি। কেন? আকিকা হবে। কিন্তু দুঃখের বিষয় হইল 5 বছর পরে আবার এই ছেলেটা জানুয়ারির 15 তারিখ মারা গেল। এখন প্রতি বছর জানুয়ারির 15 তারিখ ঘুরে ঘুরে আসবে। এদিন কোনো বাবা আনন্দ করবে না, আনন্দ উল্লাস করবে না, উৎসব করবে না। তাহলে সন্তান আসা এবং বিদায় হওয়ার একই তারিখ যদি হয় আর এই তারিখে যদি বাবা আনন্দ না করে, তাহলে আর রসুলের বিদায় হওয়ার তারিখে যারা আনন্দ করছে প্রকৃত পক্ষে সন্তানের মহব্বত রসুলের নাই। দ্বিতীয়ত
আনন্দ এবং দুঃখ, আনন্দ যদি আগে হয় আর ব্যথাটা যদি পরে হয়, আনন্দ থাকে না। এমনিতে আনন্দ আর দুঃখ একত্রিত হলে ব্যথাটা হওয়ার বেশি। দ্বিতীয়ত, আনন্দ আগে ব্যথা যদি পরে হয় তখন ব্যথাটাই থাকে, আনন্দ থাকে না। রসুল আসার আনন্দ আর বিদায় হওয়ার বিরহ ব্যথা, রেখে গেলেন ব্যথা, আনন্দ নয়। রসুল যেদিন বিদায় হইল, আবু বকর সিদ্দিক কাঁদলেন, উমর কাঁদলেন, ফাতেমা কাঁদলে, বিলাল দেশ ছেড়ে দিলেন। হযরত বিলাল চলে গেলেন সিরিয়ায়, দামেস্কে চলে গেলেন। কিন্তু দেখা গেল রসুলের বিরহ ব্যথা, যেই মদিনায় রসুল নাই এই মদিনা আমি বিলাল থাকবই না। তাহলে সাহাবাই কেরাম রসুলের বিদায় হওয়ার তারিখ যে আমাদের দেশের যারা বলে 12 রবিউল আউয়াল আনন্দ মিছিল করতে হবে, তো সাহাবাই কেরাম কি জানতেন না এই তারিখ রসুল আসছিলেন? তো তারা এই তারিখে কাঁদলেন কেন? অপরদিকে রসুল পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে 30 বৎসর কোরআন সুন্নাহর শাসন ছিল। সেখানে নেতৃত্বে ছিল আবু বকর সিদ্দিক, নেতৃত্বে ছিল হযরত উমর, নেতৃত্বে ছিলেন হযরত ওসমান, নেতৃত্বে ছিলেন হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তখন হাসান হুসাইন জীবিত ছিল। এদেরকে যদি আপনি প্রশ্ন করেন, খোলায় হয় রাশিদিনের গোটা জিন্দিগি, 30 বছরের শাসন কিতাব হইছে, সব লিপিবদ্ধ আছে। এই 30 বছরের ভিতরে বিশ্ব নবীর 12 রবিউল আউয়াল অন্তত 30টা তো আসছে। এই 30টা রবিউল আউয়ালে আবু বকর সিদ্দিকের নেতৃত্বে, হযরত উমরের নেতৃত্বে, হযরত উসমানের নেতৃত্বে, হযরত আলীর নেতৃত্বে, হাসান হুসাইন কারো নেতৃত্বে একটা আনন্দ মিছিল হয়েছে বললে প্রমাণ দাও। প্রমাণ যদি না থাকে, সাহাবায়ে কেরাম যদি আনন্দের মিছিল দিলেন না, আর এখন যারা আনন্দ মিছিল দেয়, এর মূল উদ্দেশ্য হইল রসুল আপনি বিদায় হওয়ায় আনন্দ। এর কারণ আপনি যদি থাকতেন তাহলে আমরা এই আকাম কুকাম চলত না। এটা মনে করে এইভাবে মিছিল দিলে হয়, মনে হয় রসুল খুব খুশি হবেন। দ্বিতীয়ত আরেকটা দেখেন, আমাদের দেশে অনেক সময় মনে করে রসুল মাহফিলে আসছেন, আসলে মনে হয় রসুলের খুব সম্মান হয়। এটা তাদের ধারণা, এর কোনো দলিল নেই, কোনো ভিত্তি নেই। রসুল আসবেন কেন, এটা তো যুক্তিও ধরে না। রসুলের সম্মান বেশি না আমাদের সম্মান বেশি? যার সম্মান বেশি তার কাছে যেতে হয়, উনি আসে না। এই যে সামনে নির্বাচন আসতেছে, যে সমস্ত এমপিদেরকে মহোদয় কয়েও, এমপি মহোদয় কয়েও লাগাল হওয়া গেছে না, এই সমস্ত লোক এখন ঘাটতি হয়ে আপনাদের ধারে ধারে আসবে। কেন? এখন আমাদের দাম বেশি, আমি ভোট না দিলে এমপি হতে পারবে না। একটু ধরে কম। হ্যাঁ, সিস্টেম যদি এরকম হয়ে যায় যে জনগণের ভোট লাগেই না, তা তৈরি অন্য কথা। কিন্তু ভোট যদি লাগে তাহলে জনগণের ধারে ধারে যায়, গিয়া দোয়া চায়। তখন যদি আপনি চাচা চাচা একটু আসেন মোসাফা করি, ভাই আমার আত্মা তখন ভালো না, ময়লা লেগে রয়েছে, মাটি লেগে আছে, তখন ওয়াজ শুরু করে দেয়।
কয় মাটিতে ঘৃণা করে লাভ নাই, একদিন তো কবরে গেলে মাটিতে ঘুমাইতে হবে। কেন? আপনার সম্মান বেশি। তো যার সম্মান বেশি তার কাছে যেতে হয়। রসুলের সম্মান যদি বেশি হয় তো রসুল বাসাবো আর মুগ্ধা আসবেন কেন? আর দুজনে বলেন, হেরা সম্মানের জন্য দাঁড়ায় না, সম্মান রসুলের কাছ থেকে আদায় করে। যদি বলেন এখন দাঁড়াইছেন কেন, দুটো দাঁড়ায় পড়েন বৈশা পড়েন, এটা কোনো ফ্যাক্টর না, এটা কোনো বিষয় না। দাঁড়ায় পড়েন বৈশা পড়ে ঘুমায় পড়েন। আমরা নবীর দুরুদ দাঁড়ায়ও পড়ি, বৈশাও পড়ি, ঘুমাইও পড়ি, হাঁটতে হাঁটতেও পড়ি। প্রমাণ, 5 ওয়াক্তের নামাজে রসুলের দুরুদ বৈশা পড়ি। জানাজার নামাজ আইলে আমরা রসুলের দুরুদ দাঁড়াই পড়ি। রসুলের রওজাতে জিয়ারত করতে গেলে হাঁটতে হাঁটতে করি, খালিতেও হয় না কিছু না, হাঁটতে হাঁটতে। রাত্রে ঘুমাইয়ে ঘুমাইয়ে রসুলের দুরুদ পড়ি। তাহলে আর দাঁড়ানি আর বসা কোনো ব্যাপার না। কিন্তু আপনারা যে এর আগে বললেন দিবানিসি মনে আমায় আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। এরপরে আল্লাহুম্মা কইয়া দিল টান, যেরকম ঠিক না? হঠাৎ করে দেখা যায় উঠে যায়। তখন যদি জিজ্ঞাসা করেন ওখানে উঠতেছেন কেন, বলে রসুলের সম্মানের জন্য। তাহলে এত কিমকে দুরুদ অসম্মানে করছিলেন। প্রথম দিকে দাঁড়ান, প্রথম দিকে দাঁড়ায় পড়েন, এই মাঝখানে উঠলেন কেন? এর আগেও তো দুরুদ পড়ছেন। বুঝাইতাম পারতেছি না মনে, এর আগেও তো নবীর দুরুদ পড়লেন, ঠিকই হঠাৎ করে দাঁড়াচ্ছেন কেন? তখন আর কোনো কিছু জবাব না হইয়া রসুল আসছেন। রসুল আসছেন, হ্যাঁ। তাহলে ঠিক আপনি যে সময় দাঁড়াইছেন এই সময় কি আসছেন, না একটু আগে আইছেন, না আপনি দাঁড়ানোর পরে আইছেন? আবার যে বসতেছেন, বসাটা কিন্তু আপনার ইচ্ছায় বসতেছেন। এখন রসুল যদি এসে থাকে তা আপনি আবার রসুল না যাওয়া পর্যন্ত বসতে পারেন না। আমরা স্কুলের মাস্টার দিয়ে উদাহরণ দেয়, আপনি কি স্কুলে পড়েন নাই? হ্যাঁ করছি তো। তাহলে স্যার আসলে দাঁড়ান নাই? বলে হ্যাঁ দাঁড়াইছি। তাহলে রসুলের জন্য দাঁড়াইতে পারেন না? বলে কই আগরতলা, কই উগারতলা, রসুলের সামনে আর কই মাস্টার। মাস্টার সব আসলে দাঁড়াইতাম, রসুল আসলে আমরা এমন বেয়াদব নই যে রসুল যদি কিনে আসেন আর আমরা বসে থাকবো, এটা তো হইতে পারে না। একটু দূরে কম। আচ্ছা, এরপরে যদি এসে থাকে সম্মানে দাঁড়াইছেন, আপনি যখন আবার বসলেন তখন আমরা স্যার আগে বলতে হইতো সিট ডাউন প্লিজ, বসো, তখন বসতাম। আপনাকে কি রসুল সিট ডাউন বলছেন? না। তাহলে রসুল থাকতে যদি আপনি বসে যান, এটা কি সম্মান হইল? তখন জবাব দেয়, আমরা যে সময় দাঁড়াই এই সময় রসুল আসে, আমরা যে সময় বই চলে যায়। তাহলে বোঝা গেল রসুলের ইজ্জতে দাঁড়ায় না। আমি এখন দাঁড়াবো, রসুল আসেন, আমি এখন বসবো, রসুল চলে যান। এইভাবে টেনে এনে ধাক্কাইয়া বিদায় দিয়ে আশিকে রসুল হওয়া যায় না। এটা রসুলের ইজ্জত হয় না। অপরদিকে আপনারাই বলুন, দুরূদ শরীফ পড়া, রসুলের গুণকীর্তন গাওয়া, রসুলের প্রশংসা করা, এটা কি রসুলের দরকার না আমাদের দরকার? আমরা যদি রসুলের গুণকীর্তন না গাই, রসুলের সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, এই টাইটেলগুলোকে বাদ যাবে না? এগুলো তো ঠিকই আছে। তাহলে আমরা দুরূদ পড়ি, আমাদের লাভে সওয়াব হবে, গুনাহ মাফ হবে, মর্যাদা বাড়বে,
কিয়ামতের দিন রসুলের সুপারিশ নসিব হবে, যেরকম ঠিক না? লাভটা কি রসুলের না আমাদের? তাহলে দরকারটা কি আমরা না রসুলের? তাহলে আমাদের যদি দরকার হয় তো রসুল আসবেন কোন কাজে?